ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার একটা স্লিপার্স বানিয়ে দেখাবো। খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন আর খুবই সহজে এটা তৈরি হয়ে যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর ক্রোশেট হুক হচ্ছে 4.0 mm ক্রোশেট হুক ব্যবহার করছি। আমি দেখুন 4 প্লাই ইয়ার্ন ডাবল করে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। এভাবে চেন বানাবো, চেন 35। তো দেখুন আমার চেন কমপ্লিট হয়ে গেছে। দুটো চেন স্কিপ করে ফার্স্ট রাউন্ড শুরু করছি। এটা হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন হুকের মধ্যে তিনটে লুপকে নিয়ে একেবারে বার করব হাফ ডাবল ক্রোশেট। এভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। চেন 2 দিয়ে সেকেন্ড রাউন্ড শুরু করব। এটাকে টার্ন করে সেম ওয়েতে হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে আমি টোটাল 19 রোজ কমপ্লিট করব, একটার ওপর একটা রাউন্ড কমপ্লিট করব। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। তো দেখুন এই রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 টোটাল 19 রোজ করেছি। চেন 2 দিয়ে রাউন্ড 20 করব। হাফ ডাবল ক্রোশেট করব। টোটাল 16 হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন আমি এখানে 16 হাফ ডাবল ক্রোশেট করেছি। এটা রাউন্ড 20। চেন 2 দিয়ে রাউন্ড 21 হাফ ডাবল ক্রোশেট করব। 16 স্টিচের ওপর 16 হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি 21 থেকে 26 রাউন্ড পর্যন্ত হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। দেখুন 20 21 22 23 24 25 26 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আমার। এখন সুতোটা একটু বড় রেখে কাট করে দেব। এই যে বাড়তি সুতোটা আছে এটা নিডলের মধ্যে ভরে ঠিক এভাবে ফোল্ড করে
বাড়তি যে সুতোটা রেখেছি সেটা দিয়ে স্টিচ করে দেব। এখানে স্টিচ করব আর নিচের যে অংশটা আছে এখানে স্টিচ করে দেব। দেখুন বাড়তি সুতোটা নিডলের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে দুটো পার্টের দুটো চেন তুলে স্টিচ করতে হবে। দেখুন স্টিচ করা হয়ে গেছে আমার এই অংশগুলো। তো এখন সামনের যে অংশটা আছে এখান থেকে নতুন সুতো জয়েন্ট করব। যে কোনো একটা জায়গা থেকে জয়েন্ট করতে পারেন, আমি জয়েনিং পার্ট থেকে জয়েন্ট করছি। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 27 নম্বর রাউন্ড, একটা সিঙ্গেল ক্রোশেট সেম স্পেসটার মধ্যে। নেক্সট যে স্টিচটা আছে এখানে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম, দুটো সিঙ্গেল ক্রোশকে এক করে দিলাম, সেম ওয়েতে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ইনকমপ্লিট, দুটোকে নিয়ে এক করে দিলাম, ডিক্রিজ করছি। তো এইভাবে 27 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম, দুটো সিঙ্গেল ক্রোশকে এক করলাম। এইভাবে 27 নম্বর রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, যেখান থেকে শুরু করেছিলাম। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 28 রাউন্ডস শুরু করছি, সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে আর একটা ইনকমপ্লিট, তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম। 27 নম্বর রাউন্ডটা যেমন করেছিলাম, 27 রাউন্ডস যেমন করেছিলাম সেম ওয়েতে 28 রাউন্ডস করব। তো এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, 28 রাউন্ডস কমপ্লিট হয়ে গেছে আমার। একটা চেন দিয়ে সেম এই স্পেসটার মধ্যে 29 রাউন্ড শুরু করছি, ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এখন শুধু ডিক্রিজ করতে হবে, একটা লুপ দুটো লুপকে নিয়ে এক করে দিলাম সেম ওয়েতে। এখন শুধু দুটো সিঙ্গেল ক্রোশেটকে এক করে দিতে হবে। এইভাবে 28 রাউন্ডস করব, 30 রাউন্ডস করব, 31, তিনটে রাউন্ড এই সেম ওয়েতে করতে হবে, রিপিট প্যাটার্ন ফলো করতে হবে। তো আমি এইভাবে তিনটে রাউন্ড আমি কমপ্লিট করে দেখাচ্ছি। সিঙ্গেল ক্রোশেটগুলো ডিক্রিজ করতে হবে। দেখুন এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে, রাউন্ডসগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। তাই বাড়তি যে সুতোটা আছে এটা আমি ভিতর থেকে স্টিচ করে দেব। দেখুন এখন এই অংশটা বর্ডার দেব, একটা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করব এখানে। এটা আমাদের 32 রাউন্ডস। একটা স্লিপ নট করে এখান থেকে জয়েন্ট করলাম,
ব্যাক সাইড দিয়ে জয়েন্ট করছি আমি, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড করতে হবে, পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তাই এটা আমাদের 32 রাউন্ড, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুন্দর একটা ফিনিশিং আসবে। তো আমি এইভাবে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমাদের ক্রোচেট স্লিপার্স কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ডিজাইন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।